স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 13.2-এর 24 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে কোনো ধারার n-তম পদ যদি টয়েস n - 4 হয়, তবে কতে বলা হলো যে ধারাটি নির্ণয় করতে হবে। খতে বলা হলো যে ধারাটির দশম পদ এবং 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। গতে বলা হলো যে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করতে হবে এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে 24-এর কতে আমরা যে কাজটি করব, আমরা তাহলে এখানে লিখে নেব যে আমাদের দেওয়া আছে n-তম পদ টয়েস n - 4। এখানে n সমান 1 হলে তাহলে প্রথম পদ আমরা কত পাব? 2 × 1 - 4 মানে 2 - 4 আমরা পাবো -2। n ইকুয়াল যদি 2 হয় তাহলে আমরা পাবো দ্বিতীয় পদ, তাহলে 2 × 2 - 4 তার মানে 4 - 4 আমরা 0 পেলাম। এখন n সমান যদি 3 হয় তাহলে তৃতীয় পদ আমরা কত পাবো? এখানে 2 × 3 - 4 তাহলে 6 - 4 তাহলে আমরা 2 পাবো। তাহলে আমরা এটা প্রথম পদ পেলাম, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো আমরা যদি এখানে লিখি অতএব আমাদের বললো যে ধারাটি নির্ণয় করো, তাহলে আমরা লিখবো অতএব ধারাটি, তোমরা চাইলে আরও 2-4টা পদ বের করতে পারো, কমপক্ষে 3টা পদ বের করতেই হবে। আমরা তাহলে ধারাটি লিখব যে প্রথম পদ হলো -2, দ্বিতীয় পদ হলো 0, তারপরে হলো +2। এভাবে আমাদের এটা লিখব যে তোমার টয়েস n - 4। তাহলে খতে যে কাজটি করতে হবে ধারাটির দশম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি। আমরা তাহলে একটু লিখব যে ক হতে ধারার প্রথম পদ সমান হলো -2। তাহলে সাধারণ অন্তর ডি সমান হলো আমাদের দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ, তার মানে কত পাবো আমরা? সাধারণ অন্তর পেলাম কত? 2 পেলাম। যেহেতু আমরা এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে নিলাম, সেক্ষেত্রে আমরা এখানে n-তম পদ অর্থাৎ দশম পদের মানটা আমরা বের করতে পারি। আমরা এখানে লিখব অতএব দশম পদ সমান a + 10 - 1 × d। তাহলে এর মান হলো -2 আর এখানে হবে 9 × d এর মান হলো এখানে 2। তাহলে আমরা -2 প্লাস, তাহলে এখানে পাবো +16। তাহলে আমরা কিন্তু দশম পদ পেয়ে গেলাম। এবার আমাদের 20টি পদের সমষ্টি বের করতে হবে। এখন 20টি পদের সমষ্টি আমরা তাহলে সমষ্টি S20 সমান লিখব 20/2 টয়েস a + 20 - 1 × d। এখন যদি আমরা মান বসাই, এখানে আমরা 10 পাবো আর এখানে 2a + 19d। এখন মান বসাও, 2 × এর মান হলো আমাদের কত? -2 প্লাস d এর মান হলো আমাদের 2। এখন আমরা যদি এখানে হিসাব করি তাহলে 10 × এখানে -4, 2 × 4 আর এখানে 19 × 38। তাহলে 10 × আমরা এখানে লিখতে পারি 34। তো আমরা যদি এটা গুণ করি তাহলে এখানে পাবো আমরা 340। আমরা তাহলে 20টি পদের সমষ্টি পেলাম কত? 340। এটা অ্যান্সার। এবার গয়ের জন্য আমরা যে কাজটি করব, প্রাপ্ত ধারা প্রথম পদ কে প্রথম পদ। প্রাপ্ত ধারা মানে কি?
আমরা এখানে ক এবং খতে অর্থাৎ কতে যে ধারা বের করলাম ওই ধারার প্রথম পদকে আমরা প্রথম পদ হিসাবে নেব, সাধারণ অন্তর যেটা বের করে রাখছে ওটাকে আমরা সাধারণ অনুপাত হিসাবে নেব। নিলে কিন্তু আমরা নতুন একটা ধারা তৈরি করতে পারবো। সেটা কি ধারা? সেটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ আর অনুপাত নিয়ে কাজ করতে হয়। তো আমরা তারপর 8টি পদের সমষ্টি নির্ণয় করব। আমরা তাহলে লিখব গ নম্বর, ক হতে প্রথম পদ ই এর সমান হলো আমাদের -2। সাধারণ অন্তর ডি সমান হলো আমাদের +2, তাই না? এখন প্রশ্ন মতে আমরা লিখব প্রথম পদ ই এর সমান হলো -2। সাধারণ অনুপাত এখানে আর হবে, সাধারণ অনুপাত কিন্তু তাহলে এখানে ওই 2, এই ডিটা এখানে মানে এই 2 এখানে 2 হিসেবে আমরা নিয়ে নিলাম। এখন আর এর মান যেহেতু 1-এর চেয়ে বড়, তাহলে আমরা এখন সূত্র ফেলব। আচ্ছা, সূত্র না, আমরা যেহেতু প্রশ্নে বললো যে নতুন ধারা তৈরি করো, আমরা তাহলে একটু ধারাটা আগে লিখি। অতএব ধারা টি সমান আমাদের গুণোত্তর ধারা হলো ইএ প্লাস ইএ আর প্লাস ইএ আর স্কোয়ার প্লাস ইএ আর কিউব প্লাস ডট ডট, এভাবে। এর মান 2 প্লাস এর মান হলো -2 প্লাস -2 ইন্টু ডির মান হলো 2 প্লাস -2 ইন্টু ডির মান হলো 2 তার উপর স্কোয়ার প্লাস -2 2-র উপর কিউব প্লাস ডট ডট। এখন যদি আমরা হিসাব করি তাহলে এখানে পাবো -2, এখানে পাবো -4, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাবো, আর এখানে 8 দুগুণে 16 পাবো। তার মানে আমাদের ধারাটা এইভাবে চলমান থাকবে। তো আমরা এখানে ধারা যেটা পেলাম এটা হলো আমাদের গুণোত্তর ধারা। এখন কথা হলো আমাদের প্রশ্নে বললো যে প্রথম 8টি পদের সমষ্টি। আমরা তাহলে এখন লিখতে পারি অতএব সমষ্টি S8 ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 8 - 1 ডিভাইডেড r - 1। এখন এর মান হলো -2, আর এর মান হলো আমাদের 2 তার উপর পাওয়ার 8 -1 ডিভাইডেড 2 - 1। এখন এখানে -2 আর এখানে 2-র উপর পাওয়ার 8। এখন 2-র উপর পাওয়ার 8 মানে কত? তোমার 256 হবে। 256 বিয়োগ হলো 1, নিচে হলো 1। এখন -2 ইন্টু 255। এখন আমরা এখানে গুণ করব, গুণ করলে 510 পাবো।